এই দোলের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি নিজে রং মাখতে ভীষণ ভালোবাসি এবং মাখাতেও খুব ভালোবাসি। যার ইচ্ছা থাকে তাকে মাখাই, যার ইচ্ছা থাকে না তাকে মাখাতে যাই। দেখো আমি সকালে উঠে আগে বাড়ির সকলের বড়দেরকে পায়ে আবির দিয়ে দিয়েছি। আর বাড়িতে সকলেই আমার থেকে বড়, একমাত্র আমি বাড়ির সবার থেকে ছোট সদস্য, তাই আমাকে প্রত্যেক বছর সবার পায়ে আবির দিতে হয়। আর এদিকে বাইরে এসে দেখো এদের কি অবস্থা। হ্যাঁ অবশ্যই। মাথার মাথা দিয়ে আমি ভিডিও করছি, দাঁড়া আমি ঠিক দেবো, দাঁড়া ভিডিও করছে আবার। আমি আগে সব ভাইদেরকে আগে আবির দিলাম, তারপর দেখো ওরা আমাকে এখন আবির মাখাবে। সবাই তো আমাকে পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে, রং না সরি আবির। আর আমিও এদের সকলকে আবির মাখিয়ে দিলাম। আগে জানো ছোটোবেলাতে আমরা বেলুনের মধ্যে রং ভরতাম, মানে জলের মধ্যে গুলে। এখন তো সেসব রং আর সবাই খুব একটা মাখে না, এখন সবাই আবিরই মাখে। আর এটাই ঠিকঠাক, আবির মাখো ঠিক আছে, রং মাখলে উঠবে না ভাই। আর বাইরে বেরোতে গেলে তো খুব লজ্জা লাগবে রং খেলা হয়ে যাওয়ার পর। যাক এদিকে দেখো টোটন কাকু বেরিয়ে পড়েছে, আর টোটন কাকুকে একটু রং মাখিয়ে দিলাম। তো চলো দাদা সেরা লাগছে, সেরা সেরা লাগছে। আর এইদিকে দেখো আমি কাকিমাদেরকে সব রং মাখাতে এসছে, আর এদিকে আর একটা কাকিমা এখন ভাত খাওয়াচ্ছে। এইদিকে দেখো যে কাকিমাটাকে আমি রং মাখালাম সেই কাকিমা কত সুন্দর কালারফুল রং দিয়ে হ্যাপি হোলিটা লিখেছে, খুব ভালো লাগছিল। এদিকে কাকিমা এখন আমাকে রং মাখাচ্ছে, আর সকলে একদম মুখে আর জায়গা নেই, এত পরিমাণে আবির মেখেছি আর খুব মজা করেছি আমরা সবাই। আমি যেহেতু গ্রামে মানে খুব একটা থাকিনি বড় হয়ে যাওয়ার পর, কারণ এখন আমি শান্তিনিকেতন যেতাম, কিন্তু যাই হোক আজকে এবারে আর যাওয়া হলো না। তো আমি বাড়িতেই ছিলাম আর খুব ভালোভাবে আনন্দ করেছি সকলের সাথে। আর আমি আমাদের এই আড়ত বাড়ি এখানে একটা আমাদের মন্দির আছে, তো সেখানে আবির দিলাম। আর এই দিকে দেখো এই পুচকের এখন পিচকিরি নিয়ে এসছে, আর এই দিকে দেখে আমার ছোটোবেলাকার পিচকিরির কথা মনে পড়ছে। যাই হোক ও তো আবিরগুলো জল ভরে নিয়ে এসেছিলো, আর আমরা একদম রং ভরে দিতাম, খুব ভালো লাগছিলো। আর এই ফলস চুল দেওয়া একটা টুপি পরেছিল, বেশ ভালো। আর এদিকেও দেখো আর একটা কাকিমাকে রং মাখিয়ে দিলাম। এখন সকলে খুব ভালোভাবে রং মাখামাখি চলছে, আমার তো বেশ ভালো লাগছে। এখন আমি আর একটা কাকিমাকে রং মাখিয়ে দিলাম। আর এদিকে পাড়া পুচকে মেয়েগুলো কত সুন্দর রং খেলছে সব থালাবাটি নিয়ে, আর আমি ওদেরকে একটু রং মাখিয়ে দিলাম। আর একটা টুপি পরে নিয়েছে, বাহ বেশ ভালো লাগছে তো দেখে। তো চলো এদিকে দেখো এখন আরও পুচকে ছেলেরা সব পাড়া দিয়ে আসছে, সকলকে এখন ধরে ধরে রং মাখানো চলছে। আর এইদিকে দেখো এখন নাচ হবে, তো এইদিকে চলো এখন আমি একটু নেচে নিই, কারণ অনেকক্ষণ ধরে নাচানাচি চলছে, বাট আমি নাচতে পারিনি, তো এবার চলো নাচবো একটু। ঠিক করে তো ভালো করে নাচতেই পারি না, ওই কোনো রকম একটু হাত ধুড়ে একটু নাচলাম আর কি। আর এদিকে দেখো মা একটা কি চম্পানা ক্যাম্পা কি একটা আছে, সেটা ছিল বাড়িতে, তো মা এনে দিল যে তোরা একটু অনেক নেচেছিস। আর এদিকে দেখো কুমু কাকিমা সবাইকে একটু খাই দিচ্ছে, বাট আমার এসব খেতে একদম ভালো লাগে না। আগে ভালো লাগতো, বাট এখন আর খুব একটা ভালো লাগে না। তো এইদিকে দেখো সকল মিলে এখন খুব এনজয় করছি, আর এই বছরটা একদম খুব ভালো লাগছে আমার, মানে আমাদের গ্রামে আর কি কাটানো। আর ছোটোবেলাতে জানো আমাদের কী করতো, আলুর মধ্যে হ্যাপি মানে হোলি কি দোল এগুলো লেখা থাকতো, মানে ব্লেড দিয়ে কেটে কেটে সেগুলোকে আবার রঙের মধ্যে চুবিয়ে মানে কারোর পিঠেতে স্ট্যাম্প মারা হতো, এরকম একটা ব্যাপার ছিল। আর সেই দিনগুলো মনে পড়লে কেমন একটা লাগে যে কত তাড়াতাড়ি দিনগুলো পার করে ফেললাম। যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। আর এই পুচকে মেয়েটা আমাদের সঙ্গে তাল দিয়ে ও নাচ করছে, আর এইদিকে দেখো ওই হ্যাপি হোলি লেখাটার উপর বসে বসে এখন রঙও মেখে নিল।
বাপরে বাপ, এখন যে কি গরম হয়েছে আর তেমন রোদ্দুর উঠেছে, বাপরে গরম। আর এইদিকে দেখো আমাদের খুব এখন গরম ধরে গেছে শরীরে, তার জন্য এখন টোটন কাকু আর হুজুমদা দুজন মিলে গিয়ে কোকো কলা কিনে নিয়ে এসছে, তো ওটা এখন আমরা খাবো। আর চলো, আমি এখন গুছিয়ে কথা বলতে পারছি না, এত 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 বড় ব্লগটা আমি কীভাবে এডিট করছি সে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এদিকে চলো, এখন আমি কোকো কলা খেয়ে নিয়েছি আর তারপরে দেখো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার কিছুক্ষণ পর সকলে রং মেখে বাড়ি চলে গেছে, কিন্তু আমি স্নান করিনি এখন। এরা আমাকে এসে পুরো সারপ্রাইজ করে দিয়েছে, আমাকে ফোন করে বলছে তুই বাড়িতে আছিস তো, মানে শিওর হয়ে নিল যে হ্যাঁ, দাঁড়া আমি যাচ্ছি। তারপর দিকে ওরা সব বালতি টালতি নিয়ে চলে এসছে বন্ধুরা। আমি বাবা বালতি নিয়ে গিয়ে ঘুরছি, বলছে এগুলোতে বেলুনের মধ্যে রং ছিল, সবাইকে রং মাখিয়েছি। যাই হোক, ওরা খুব ভালো, আমাদের বাড়ি মাঝে মধ্যেই আসে, আমরা খুব গল্প করি, আমার খুব ভালো লাগে ওরা আসে। রং কোথা থেকে পাস রে? স্টিল কালার। আমি এটা ভাবছি কে রে ছাই মেখে এসে। আর একটা কালার আছে, আর একটা কালার আছে। চশমাটা খোল। এই কালার দিস না রে। তোদেরকে অনেক থ্যাংক ইউ, তোরা যে সময় করে আমাকে রং মাখা দিচ্ছিস সেটার জন্য আমার খুব ভালো লেগেছে। আর মা এদিকে দেখো মিষ্টি নিয়ে হাজির, সবাইকে মিষ্টি খাওয়াবে। যা আবার আসবি সব বেড়াতে, আসবি। এই গাছের নাম বটে দিদি। চলো, এবছরের মতন রং মাখা শেষ, পরের বছর আবার দেখা হবে রঙের ব্লগ নিয়ে। না পরের বছর দেখা হবে না, মানে আমার পরের দিনই দেখা হবে, মানে রং মাখা ব্লগ নিয়ে আমার পরের বছর দেখা হবে। তো আজকে তো আমি স্নান করে আসি, আজকে মতো তবে টাটা।